প্রেরিত তার 16 অধ্যায় 16 থেকে 25 পদের মধ্যে লেখা আছে, প্রেরিত পল এবং শিল যখন প্রার্থনার জন্য মন্দিরে যাচ্ছিলেন, তখন দৈবজ্ঞ আত্মাবিষ্ট একজন মহিলা বলছিলেন, এই দেখো এরা ঈশ্বর লোক, পরাৎপর ঈশ্বরের লোক দাস, এরা তোমাদের পরিত্রাণের কথা জানাচ্ছে। ভালো কথা বলেনি, কিন্তু আসলে উদ্দেশ্য ভালো ছিল না, উদ্দেশ্য ভালো ছিল না। এই মহিলা বলছে, দেখো এরা পরাৎপর ঈশ্বর দাস, এরা তোমাদের পরিত্রাণের কথা জানাচ্ছে। মানে পরিত্রাণ মানে কি জানেন? পাপের ক্ষমা। পাপের ক্ষমা না পেলে কেউ স্বর্গে যাবে না। আপনি যত ধর্ম করেন না কেন, যদি পরিত্রাণ না পান, পাপের ক্ষমা না পান, পাপ নিয়ে আপনি স্বর্গে যেতে পারবেন। আর পাপের ক্ষমাদাতা একজন মাত্র, তিনি প্রভু যীশু। আর সেই প্রেরিত পল শিলকে কী করলো জানেন? সেই মহিলা দিকে তাকে বলে, এই দুষ্টাত্মা, এর মধ্যে থেকে বের হয়ে যাও। আর তখন বের হয়ে গেল। তখন রাজা ওই গ্রামের বা শহরের, গ্রামের না শহরের লোকেরা করলো কি জানেন? এই পোলকে এবং শিলকে ধরে আচ্ছা করে পিটানি দিল। পিটানি দিয়ে তাদেরকে কারাগারের মধ্যে রাখলো। পোলকে এবং শিলকে কারাগারের মধ্যে রাখলো। আর কারাগারের মধ্যে থেকে তাদের গা ফেটে গেছে, কেটে গেছে, রক্ত ঝরছে। সেই অবস্থা না খাইয়ে সে প্রেরিত পলকে শিলকে পিটায়ে কারাগারের মধ্যে ঢুকাই দিল। এবং কারাগারের মধ্যে যখন অর্ধেক রাত হয়েছে, তখন তারা ঘুম থেকে জেগে বা যন্ত্রণায় ঘুম হয়নি, তারা উঠে গান করছে ঈশ্বরের উদ্দেশ্যে এবং প্রার্থনা করছে। ওখানে একটা স্তোত্র গান করলেন এবং প্রার্থনা করলেন। খ্রিস্টান যিশুর জন্যই তো মার খেলি। কারাগারের মধ্যে গিয়ে চুপ থাক, থেমে থাক, না থামেনি। কী করেছে জানেন? কারাগারের মধ্যে গিয়ে মধ্যরাত্রে উঠে তারা গান করছে, আমি যিশু যিশু বলে যাবে ডাকি তোমার, তুমি সাড়া দিও। মানে এই গানটা না, অন্য গান, এই গানটা না, মানে ওই ধরনের যিশু গান করছে। আর কি হলো জানেন? যিশু সাড়া দিয়েছে, এসে আচ্ছা করে ঝাঁকি দিল ঘরটারে, ভূমিকম্প সৃষ্টি হলো। এই ঝাঁকিতে কী করলো? ওদের পায়ে হাতে পায়ে বেড়ি ছিল, বেড়িগুলো খুলে গেল। ওই কারাগারের অনেক তালা মারা ছিল, বিভিন্ন গেটে তালা মারা ছিল, তালাগুলো খুলে গেল, গেট খুলে গেল। কারারক্ষক উঠে বলছে, হাই হাই, কয়েকদিন সব পালাইছে, খড়গ নিয়ে নিজেকে মারতে চেষ্টা করলো। তখন প্রেরিত বলছে, ও হে মহাশয়, আপনি নিজেকে কেন হিংসা করছেন? আমরা সবাই আছি, আমরা কেউ এখান থেকে পালাইনি, আমরা কেউ এখান থেকে বিশ্বস্ততার শক্তি। আরে অদ্ভুত ব্যাপার, তোরা পিটানি খাইছিস, একটু চুপ করে থাক কারাগারের মধ্যে। কিন্তু তাদের যে অভ্যাস, মধ্যরাত্রিটা যিশুকে ডাকা, এই যে অভ্যাস, এটা ছাড়বে কী করে? রাতে বেলা দেখেছেন না, প্রহরে প্রহরে কী করে শিয়ালরা ডাকে, তাই না? প্রহরে ডাকে না? যদি আপনি এখানে দিনাজপুর নিয়ে যান, একটা শিয়াল, ওখানে কী করবে সে? হুক্কাও করবে না? আমাদের কারাগারের মধ্যে দিয়েছে, প্রেরিত পল শিল বলছে আমাদের কারাগারে কী করবে, কী হবে? আমি তো এখানে হুক্কাও করতেই হবে। ওটা অভ্যাস, ওদেরকে প্রহরে প্রহরী সেকে ডাকা অভ্যাস। বিশ্বাস ছিল বলে কারাগারের মধ্যে গিয়েও ঈশ্বরকে ডাকা থামিয়ে দেয়নি, কোনো রকম থামিয়ে দেয়নি। আমরা একটু কিছু হলে আমরা ঈশ্বরকে ডাকা থামিয়ে দিই না? ও ভয় পাচ্ছি, অমুক কী ভাববে, অমুক কী বলবে, ভয় পাচ্ছি, অমুক নেতা কী বলবে, ভয় পাচ্ছি। কিন্তু এরা ভয় পায়নি। কারাগারের মধ্যে ডাকলে, গান করলে কে কী ভাববে জানি না। তাদের গানের কারণে, তাদের প্রার্থনার কারণে ঈশ্বর যত কয়েদি ছিল সকলের কয়েদি মুক্ত করে দিলেন, তাদের বন্ধন মুক্ত করে দিলেন। আমাদের বিশ্বস্ততা দেখতে চান প্রভু যীশু। যদি তারা বিশ্বস্ত হয়ে দেখবেন, আপনার আশপাশের লোকেরা প্রভু যীশুর দর্শন পাবে, দেখতে পাবে এবং প্রভু যীশুর কাছে আসবে আমাদের কারণে। ওই কারাগারের সমস্ত লোক, তারা ওখানে লেখা আছে, তাদের গান কান পেতে শুনছিল। কারারক্ষক আলো আনতে বলে, ভিতর আনতে বলে তাদের কাছে এসে বলছে, মহাশয়রা, পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? পাপের ক্ষমা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? প্রেরিত পল শিল বলছে, আপনি আপনার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করুন, তাহলে পরিত্রাণ পাবেন। যিশুতে বিশ্বাস স্থাপন করেন, তাহলে পরিত্রাণ পাওয়া যাবে। আপনি আপনার পরিবার যিশুতে বিশ্বাস করুন, তাহলে পরিত্রাণ পাবেন। যে কারারক্ষক হিংসা করে আটকে রেখেছে, জোর করে আটকে রেখেছে, সতর্কতার সাথে আটকে রেখেছেন, পালাতে না পারে, আজকে সেই এসে বলছে, আমাদের পাপের ক্ষমা পেতে গেলে আমাকে কি করতে হবে? আসল কথা, আসল প্রশ্ন, সঠিক প্রশ্ন, কি করতে হবে? উত্তর, সঠিক উত্তর, প্রভু যিশুতে বিশ্বাস করা, প্রভুকে গ্রহণ করা। যারা আজকে আপনার শত্রু বেঁধে রাখছে,
একদিন আপনার জীবনে যিশুকে দেখতে পেয়ে তারা আপনার কাছে এসে বলবে, পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমাকে কী করতে হবে, পরিত্রাণ পাওয়ার জন্য, পাপের ক্ষমা পাওয়ার জন্য আমাকে কী করতে হবে। সেই জন্য আসুন, অনেক কথা ছিল, কিন্তু অনেক সময় অনেক বড় কথা বলার সময় না, জায়গা না, যদিও আমি শেষ করছি। বিশ্বস্ত থাকুন প্রভুতে বিশ্বস্ত থাকুন, দেখবেন আপনার জীবনে যত সমস্যা আছে না কেন ঈশ্বর সমাধান করবেন। আমেন। বিশ্বস্ত থাকার দায়িত্ব আমাদের, আর সমস্যার সমাধানকারী দায়িত্বকে ঈশ্বর, সমাধান করার দায়িত্ব ঈশ্বরের। পেরিতপোলের এদের যে সমস্যা ছিল, তারপরের দিন কী হয়েছে জানেন? পরের দিন সকালে কী হয়েছে? পরের দিন সকালে কারারক্ষককে বলেছে ওদেরকে ছেড়ে দাও। পেরিতপোল শীল বলছে কি, না আমরা যাব না, ওনারা না আসলে আমরা যাব না। দেখেন, কারাগার থেকে বেরোতে যাচ্ছে না, ওরা না আসলে নেতারা না আসলে আমরা বেরোবো না। তাদের কাছে যিশুর কথা বলে তারপর সেই কারাগার থেকে বের হয়েছে। আমাদের থাকার দরকার বিশ্বস্ত, আর প্রভুর দায়িত্ব আমাদেরকে রক্ষা করার। আমেন। প্রভু তার বাক্য আমাদেরকে আশীর্বাদ করুন। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে নির্বাচন করেছ, তুমি আমাকে দায়িত্ব দিয়েছ যেন আমি তোমার মহিমা করতে পারি, তোমার বাণী যেন লোকদের মাঝে ছড়িয়ে দিতে পারি। আজকে প্রভু, যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, সেই দায়িত্ব যেন আমি বিশ্বস্তভাবে পালন করতে পারি। তোমার বাক্য থেকে আজকে আমি শিখেছি এবং গ্রহণ করেছি, এবং সেই মতো আমি চলতে চাই। তুমি আমাকে সাহায্য করো। আমার জীবনের যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি বিশ্বস্ত থাকব। আমাকে আগুনের সামনে দিলেও আমি তোমাকে ডাকব এবং আমি বিশ্বস্ত থাকব। সিংহের সামনেও আমি বিশ্বস্ত থাকব। যদি আমাকে জেলেও দেওয়া হয়, আমি বিশ্বস্ত থাকব। তুমি আমাকে সাহায্য করো। তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা আমাদের সকলের জীবন দ্বারা প্রকাশ হোক। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশুর নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু, আরো জোরে জয় যিশু। সাথে যদি কেউ না চলে, তবু চলবো তারই সাথে। সাথে যদি কেউ না চলে, তবু চলবো তারই সাথে।